হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েও নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের বালাসরের দ্বিতীয় দিন। আর এই যে এদিকে অনামিকাও বসে রয়েছে, মানে ফ্রেশ হয়ে। ওর কিন্তু আজকে যেহেতু এক্সাম ছিল, ওর জন্য একটু টেনশানে আছে। তো যাই হোক, আমার তো আজকে এক্সাম নেই, আমি তো বেশ মজাতেই আছি এখানে। এবার যাই হোক, ওকে একটু মানে ইয়েতে করছিলাম। আর এই যে আজকে সারাদিন কী দিয়ে কী করি কি না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার আগে যে ব্রেকফাস্ট করতে যাই। আর এই যে এদিকে আমরা রেডি হয়ে একটু বেরিয়েও বেরোছিলাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। আর দেখো মানে আশপাশটা কতটা সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা। আর এই যে তোমাদের সাথে তো একটু সাইডটাও শেয়ার করে নিলাম। এবার চলো কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে কিন্তু বেশিরভাগই মানে খাবারের দোকান বন্ধ ছিল, ওই সব দুপুরের দিকে খুলবে। তো এই কারণে এই যে সেরকম একটা খাবারের কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে এদিক থেকে পুরো ওইখান থেকে অবধি আসলাম, কোনো দোকানই পেলাম না। তো দেখি কি পাই সেটাই খাবো। যাই হোক মানে কি বলবো, ওয়েদারটা তো খুব সুন্দর ছিল। আর এই যে দেখতে দেখতে মানে কথা বলতে বলতে এই যে এখানে চলে এসেছি। এখান থেকে আমরা লুচি আর এই যে ঘুগনি পাওয়া যাচ্ছিলো, ওটাই খাবো আমরা। আর এই দেখো গাইজ, এইদিকে কিন্তু আমার দিদি বাড়িতে একদমই লুচি বা রুটি খায় না, আর এখানে খাচ্ছে কি সুন্দর। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে আমরা তো যাব রুমে, আর অনামিকা যাবে এক্সাম দিতে। আর আজকেও তো বিকালে একটা জায়গায় ভেবেছি ঘুরতে যাব, দেখা যাক কী দেখে হয়। আর এই যে দেখো রুমে মানে হোটেলে চলেও এসেছি। আর এই যে ওকে বলছিলাম ভালো করে এক্সাম দিও। তো ও যাবে এক্সাম দিতে, আর আমরা মানে তোমাদের সাথে একবার দুপুরে দেখা হচ্ছে। আর এই যে গাইজ, এদিকে আমরা দুপুরে মানে খাবার খেতে চলে এসেছিলাম। অনামিকাদের ফোন করা হয়েছিল, ওদের আসতে লেট হবে, যার জন্য আমি আর দিদি চলে এসেছিলাম খাবার খেতে। আর এই যে এদিকে কিন্তু বিকালের দিক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তোমাদের তো আগেই বলেছি একটা জায়গায় যাব আমরা ঘুরতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো এদিকে তিনজনে অটোর ভিতর বসে গল্প করতে করতে একটু ভিডিও করে নিলাম। আর এই যে গাইজ, এদিকে কিন্তু আমরা পৌঁছেও গেছিলাম। এই যে আমাদের লোকেশনে পৌঁছে গেছে, আর জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমাদের তো সবটাই মানে তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। আর এই যে মানে মেন গেটের সামনে আমরা চলে এসেছিলাম। এখান থেকে কিন্তু ওই সাইডে একটা গেট আছে। তারপরে তো আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদের মনে হয় জানতে ইচ্ছা করছে। তার আগে তোমরা পুরো জায়গাটার ভিউ দেখে নাও, তারপরে তোমাদের বলছি কোথায় আমরা এসেছি। আর এই যে এদিকে কিন্তু আমার দিদিকে বলছি রোদ নেই, সানগ্লাস কেন পরেছে। ও কিন্তু আমার কথা বিশ্বাস করে সানগ্লাসটা খুলে ফেলেছিল। তারপর দেখে বাইরে রোদ উঠেছে। কি আর মানে বলবো, আমার দিদি তো বোঝেনি যে আমি মিথ্যে কথা বলছি। তো যাই হোক, আর এই যে এদিকে এই গেটটা দিয়ে পুরো ওইদিকে গেলেই মানে সমুদ্রটা পড়বে। এবার এখানে কিন্তু সুন্দর বেশ দোকান মানে বসেছে। যাই হোক, এখানে তো আসার সময় কেনাকাটি করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। আর এই যে এখানে তো তোমরা একটু দেখে নাও, কত সুন্দর সুন্দর জিনিস, বেশ আমার তো খুব ভালো লেগেছে এই জিনিসগুলো। আর এই যে এদিকে কিন্তু অনেক দোকান এখনও বন্ধ হয়েছে, যেহেতু এখন মানে পুরোপুরি বিকাল হয়নি, তার জন্য একটু ভিড়ও কম ছিল। তো যাই হোক, আমার তো একটু ভিড় কমই ভালো লাগে, আমি বেশি একটা লোকজন পছন্দ না, আর আমি বেশি ভিড়ও পছন্দ করি না। যাই হোক, ফাঁকা ফাঁকা ছিল, যার জন্য আমাদের বেশ মজা লেগেছে এখানে ঘুরতে। এবার বিকালের দিকে একটু বেশি লোক হয়েছিল। যাই হোক, এবার তো তোমাদের এটা মনে হচ্ছে যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বালাসরে, এই যে চাঁদনীপুর সি বিচে। তো গাইজ, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এটা কিন্তু জানাবে তোমরা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে মানে জায়গাটা কতটা সুন্দর। আর এই যে ফাইনালি গাইজ, আমরা তখন জলের ভিতর নেমে পড়েছি। আর এইদিকে কিন্তু হালকা বেনে, বেশি একটা জল নেই। আর দেখো আমি কি নাটক করছি এখান থেকে। তো যাই হোক, মানে জায়গাটা আমার কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। তোমাদের তো কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো গাইজ, তোমাদের তো আগেই বলেছিলাম এখানে বেশি একটা মানে ভিড় নেই এখন। দেখো পুরোটাই ফাঁকা, আর সামনের দিকে একটু বেশি জল আছে, তো সামনের দিকেই যাব আমি। আর এদিকে এই ঢেউগুলোতে কিন্তু মানে কী আর বলবো, জামা টামা ভিজে যাচ্ছিলো।
তো যাই হোক আমরা যেহেতু বিকালে এসেছি তো ওর জন্য একটু অসুবিধা তো হয়েছে। আর এইদিকে দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে, তোমরা বলবে কেমন লাগছে। আর এইদিকে দেখো আমার দিদিকে বলছিলাম এইভাবে ভিডিও করে দেবে, তো যাই হোক আমার দিদির তো আমার কোনো ভিডিও করে দিচ্ছে না। এদিকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তো এই যে কী আর বলবো। আর এই দেখো দিদি মানে জামা বললাম তো তোমাদের আগে ভিজে যাচ্ছে, তো এখানে কিন্তু এক পা মানে হাঁটতে গেলেই ভিজে যাচ্ছে জামা, তো কী আর করবো। আর হাওয়াও অনেক হচ্ছিলো, তো যাই হোক একটু সামনের দিকে যাব। তো দিদিকে সেটাই বলছিলাম চল একটু সামনের দিকে যা। আর আমার দিদি দেখো ঘুরে ফিরে সে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে এই অনামিকার এই ঘোরার স্টাইলটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার। তো যাই হোক এই যে এদিকে আমি ওদের বলছিলাম আয় আয় আমার সাথে আয় তোরা, কিন্তু ওরা যাচ্ছে না কি জানি কেন। আমার দিদি তো বলছে দিদির মাথা ঘুরাচ্ছে জল দেখে, কিন্তু আমার এটা মনে হচ্ছে না ওরা মিথ্যে কথা বলছে। আসল কথা হলো ওদের জামা ভিজে যাচ্ছে যার জন্য ওরা বেশি জলে যেতে চাইছে না, তা সেটাই হলো কারণ। এবার এইদিকে দেখো আমি কতটা মজা করছি, আর আমার তো বেশ ভালোই লাগছে জলের ভিতর। অবশ্য আমিও কিন্তু জলে খুব বেশি একটা জল পছন্দ করি না, জলে আমারও ভয় লাগে, কিন্তু কেন জানি না এখানে কিন্তু আমি জলের ভিতর মানে সবার আগে যাচ্ছি, কে জানে কেন। আর এইদিকে আমি দিদিকে বলছিলাম একটু ভিডিও করে দে, কিন্তু দিদি তো করে দিচ্ছেই না। আর এদিকে দেখো ওই বাচ্চাটাও কিন্তু আমার মতন জলে মজা করছে খুবও, দেখো জলের ভিতর শুয়ে পড়ে খেলা করছে। তো এখানে বাচ্চারা তো কিন্তু খুবই মজা করছে, আর এদিকে আমিও মজা করছি। আর এদিকে দেখো আমার দিদি এবার মানে ক্যামেরা নিয়ে একা একা কী যে বলছে আমিও জানি না। তাই যাই হোক এখানে কিছু বলাবলি করছিলাম যেটা এখন আমার মনে পড়ছে না। আর এদিকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমার হেয়ার স্টাইলটা মানে আমার দিদি করে দিয়েছে, তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে আমাকে কেমন লাগছে। আর এই যে পুরো মানে জলের এই সমুদ্রের এইটুকু দিদি কিন্তু ভিডিও করে নিল। আর দেখো মেঘটা তো আমার খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘটাকে হাত দিলে আমি ছুঁতে পারবো। যাই হোক ছোটোবেলায় এটাই আমি ভাবতাম। আর এইদিকে দেখো আমাদের কিন্তু সমুদ্রেতে মানে ঘোরা কমপ্লিট। আর এইদিকে আমরা মানে যাব রুমের দিকে, তো তার আগে এই যে দিদি চপ্পল দেখো হাতে করে ঘুরে বেড়াচ্ছে, কে জানি কেন এরকম করছে। এবার যাই হোক এই যে এইদিকে মাছ ধরেছে, তো সেটাই দেখতে যাব। আমি যেহেতু মাছ পছন্দ করি না, কিন্তু মাছ ধরা আমার দেখতে খুব ভালো লাগে, তো তার জন্য এই যে যাব। আর এখানে কিন্তু প্রচুর মাছের গন্ধ বেরোচ্ছিলো, যার জন্য আমার একটু ভালো লাগছিলো না, তো আমি বলছিলাম চল চল যাই। তো আর এই যে এদিকে একটা স্টার ফিশ দেখতে পেলাম, যেটা আমার কিন্তু মারা গেছে, তাও আমার কেমন মানে ধরতেই ভয় লাগছে, তো কী আর করা যাবে। আমি দিদিকে বললাম তুই ধর, তবে দিদি ধরেছিল। যাই হোক আমি কিন্তু দেখো কেমন ভয় পাচ্ছি, আমি কিন্তু ধরতেই পারি না, আর আমি যে রেগে চলে গেলাম। আর এইদিকে এই যে সন্ধ্যা কিন্তু প্রায় হয়েই এসছে, আমরা যাব। আর এখানে কিন্তু আসার জন্য মেন যেই অটোটা রিজার্ভ করে এসেছি ওটা কিন্তু টাইম দিয়ে দেয় যে তোমাদের এই কয় ঘন্টার ভিতর ঘুরে আসতে হবে। তো আমাদের কাছে টাইম ছিল 2 ঘন্টা, তো 2 ঘন্টার ভিতর আমাদের পুরো মানে জায়গাটা ঘুরে যা কেনাকাটি আছে সব কমপ্লিট করে আমাদের কিন্তু অটোর কাছে পৌঁছে যেতে হবে, না হলে আবার দাম বেশি মানে টাকা বেশি নেবে। তো যাই হোক তোমরা যখন আসবে, তোমরা যদি কেউ আসো তাহলে কিন্তু এগুলো মানে দেখে শুনে আসবে। আর এই যে এদিকে কিন্তু আমরা দোকানে চলে আসলাম কেনাকাটি করতে। আর এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে ব্যাগ মানে কাঠের জিনিস, যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু যাই হোক এখান থেকে কিন্তু মানে কেনাকাটা অনেক কিছুই করেছিলাম, তো যাই হোক তোমাদের তো সব দেখাবই। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর এইগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছিলো মানে। আর তোমরা যদি কেউ আসো এই জায়গাগুলো মানে জিনিসগুলো কিনতে পারোই। আর এইদিকে দেখো সন্ধ্যা তো প্রায় হয়ে এসছে, ওর জন্য আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো A few moments later. আর এই যে এদিকে গাইস কী কী কিনেছিলাম সেগুলোই দেখাচ্ছি। আর এই যে এই মালাটা কিন্তু অনামিকাও কিনেছিল, যেটা আমি একটু পরে মানে দেখছিলাম কেমন লাগে। আমার এই মালা টালা পছন্দ হয় না, যার জন্য আমি কিছু কিনি না। আর দেখো দিদি আমার এদিকে কানের ভিতরেও মানে এটা কানেরটা ধরে দেখাচ্ছে। আর এই যে আমি এটা এদিকে এই জিনিসগুলো কিনেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।